হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক আওয়ার দীঘা ব্লগ পার্ট 5। হ্যাঁ, তোমরা যেটা দেখছো সেটা ছিল দীঘার সেকেন্ড ডে মর্নিং। আর আমি কিন্তু সেদিনকে ব্রেকফাস্টটা আমার রুমেই সেরে নিয়েছিলাম, কারণ আমার ঘুম থেকে উঠতে এতই লেট হয়ে গেছিলো যে আমাকে ব্রেকফাস্টটা রুমেই এনে দিয়েছিল। যাই হোক, আফটার দ্যাট আমরা ফ্রেশ হয়ে কিন্তু বেরিয়ে গেলাম উদয়পুর বিচে। অ্যান্ড পৌঁছে যাওয়ার সাথে সাথেই আমি একটা পেয়ে গেছি স্টারফিশ, আর দৌড়াতে চলে গেলাম ওটাকে ধুতে। যাই হোক, ওটা নিয়ে বেশ ভালোই মজা করছিলাম। দেন তারপর আমরা কিন্তু অর্ডার করে দিয়ে হচ্ছে ডাব ডাব খাওয়ার পরে আমরা একটু ম্যাসাজ নিচ্ছিল, আর আমরা তারপরে গেছিলাম হচ্ছে প্রন খাওয়ার পর আমি একটুখানি সমুদ্রের বিচে চলে গেছিলাম রিলস বাগেরা বানাতে। দেন যাই হোক, অনেক ভালোভাবে রিলস করে আমরা কিন্তু ক্র্যাব অর্ডার করেছিলাম, আর ক্র্যাবটা তারপরে জাস্ট খাচ্ছিলাম। এটা টু মাচ ইয়াম্মি খেতেছিল সিরিয়াসলি, মানে বলে ভাষাই রাখে না কোনো। যাই হোক, দেন তারপরও আমাকে নিয়ে রিলস করছিল। আর হ্যাঁ, এটা ছিল ওর জন্য আমার তরফ থেকে আমাদের অ্যানিভার্সারি সারপ্রাইজ। আর ও এটা পেয়ে জাস্ট বিভৎস এক্সাইটেড হয়ে গেছিলো। আর ও দূর থেকে যখন দেখছিল না এটা মানে সবাই সাজাচ্ছে ওখানটাতে, ও তখনই অনেকবার আমাদেরকে বলেছে, দেখ কী সুন্দর লাগছে দেখতে, দেখো কী সুন্দর লাগছে দেখতে। যাই হোক, তারপর ও যারা এটাকে সাজাচ্ছিল তাদেরকে অনেকবার জিজ্ঞাসা করেছে, ভাই এটা সাজাতে কত টাকা নিচ্ছিস আমাকে একটু বল। আর ও নিজেও খুব মানে ফিল করছিল যে ও কেন আমাকে সারপ্রাইজটা এখানে দিল না, রুমে দিল। ও তো আর জানতো না যে সারপ্রাইজটা অ্যাকচুয়ালি আমি ক্রিয়েট করেছি ওর জন্য। যাই হোক, ও পেয়ে প্রচুর খুশি হয়ে গেছিলো সেটা, আর সেটা আমার জন্য সবথেকে বেশি আনন্দের ছিল। এইভাবে কিন্তু আমরা উদয়পুর বিচে বেশ ভালোই মজা করে কাটিয়েছি দিনটা।